আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সিম কার্ড ছাড়াই নগদ অ্যাপস ব্যবহার করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি আপনার যে সিমে নগদ অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে যদি নগদ অ্যাপসে সিম কার্ড ছাড়াই ব্যবহার করতে চান, তাহলে সর্বপ্রথম সেই সিম কার্ডটি আপনার স্মার্টফোনে প্রবেশ করিয়ে নেবেন। এরপর যেটি করতে হবে, আপনি আপনার ফোনের যে সেটিংস রয়েছে সেই সেটিংসে চলে যাবেন। তো আমি আমার ফোনের সেটিংসে চলে আসলাম। এরপর অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। এরপর অ্যাপ লিস্ট এর ভিতরে চলে যাবেন। তো আমি অ্যাপ লিস্টের ভিতরে চলে আসলাম। এরপর আপনার নগদ যে অ্যাপসটি রয়েছে সেটি এখান থেকে খুঁজে বের করবেন। তো আমি আমার নগদ অ্যাপটি এখান থেকে খুঁজে বের করছি। তো এই দেখুন নগদ অ্যাপটি রয়েছে, এটির উপরে ক্লিক করবেন। তো এখান থেকে স্টোরেজ এটি ক্লিক করবেন। মূলত আপনার নগদ অ্যাপসের ডাটাটি ক্লিয়ার করে নেবেন এখান থেকে। তো ক্লিয়ার ডাটা, তো আমি ক্লিয়ার করে নিয়েছি। চাইলে আপনারা খুব সহজে এখান থেকেও ক্লিয়ার করতে পারবেন। এখানে যে নগদ অ্যাপটি রয়েছে এটির উপর আপনারা ট্যাপ করে ধরে রাখবেন। তো আমি ট্যাপ করে ধরে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপ ইনফো এটির উপর ক্লিক করবেন। এখান থেকে স্টোরেজ ক্লিয়ার করে দিতে পারবেন খুব সহজে। দুইভাবে অ্যাপের ডাটা ক্লিয়ার করতে পারবেন, যেভাবে আপনাদের সহজ মনে হয়। এরপর কি করতে হবে, নগদ যে অ্যাপটি রয়েছে সেটির উপর ক্লিক করছি। তো আমি আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিচ্ছি। তো আমি আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছি। এরপর লগ ইন করে নিচ্ছি। এরপর পিন কোড দিতে হবে। তো নগদ অ্যাকাউন্টের পিন কোডটি দিয়ে দিলাম, লগ ইন। এরপর ভেরিফিকেশন কোডের মাধ্যমে এটি ভেরিফাই হবে। হ্যালো, এটি অটোমেটিক যাচাই হয়ে যাবে। তো কিভাবে নগদ অ্যাপস লগ ইন করতে হয় অবশ্যই আপনারা এটি জানেন। তো দেখুন নগদ অ্যাপসটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এরপর মোবাইল রিচার্জ এই অপশনটির উপর ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপরে এখানে যে কোনো একটি নাম্বার দিবেন। তো আমি যে কোনো একটি নাম্বার এখানে দিয়ে দিলাম, নিজের নাম্বারটি দিয়ে দিলাম মোবাইল রিচার্জ করার জন্য। অবশ্যই রিচার্জ করা লাগবে না। এরপর এখানে টাকার পরিমাণ দেবেন। তো আমি টাকার পরিমাণটি দিয়ে দিলাম। এরপর পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো এই পর্যন্ত রেখে দেবেন। এরপর এখান থেকে সরাসরি কেটে দেবেন। এটি কেটে দিয়ে আপনারা এবার যেটা করবেন, ফোন থেকে সিম কার্ডটি বের করে ফেলবেন। তো আমি আমার ফোন থেকে সিম কার্ডটি বের করে ফেলছি। তো আমি কিন্তু আমার ফোন থেকে সিম কার্ডটি অলরেডি বের করে নিয়েছি। তো এখন আমি আমার নগদ অ্যাপসে প্রবেশ করব। এরপর নগদ অ্যাকাউন্টের যে পিন কোড সেটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর পরবর্তীতে ক্লিক করছি। দেখুন এই লোডটি কিন্তু এখন করা যাবে। আমার যে সিমটিতে নগদ অ্যাকাউন্ট খোলা ছিল সেই সিম কার্ডটি কিন্তু আমি ইতিমধ্যে ফোন থেকে বের করে নিয়েছি এবং সেখানে অন্য একটি সিম ঢুকিয়ে দিয়েছি। তারপরেও কিন্তু নগদ অ্যাপ থেকে লেনদেন করা যাচ্ছে। দেখুন আমি একটু প্রথম থেকে দেখাচ্ছি। আবার মোবাইল রিচার্জ অপশানে গেলাম, মোবাইল নাম্বার দিলাম, অপারেটর সিলেক্ট করলাম, 50 টাকা রিচার্জ করব, পিন কোড দিলাম, পরবর্তীতে ক্লিক করলাম। দেখুন এটি কিন্তু নিচ্ছে। এখানে ট্যাপ করার সাথে সাথে মোবাইল রিচার্জটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে ট্যাপ করে ধরে মোবাইল রিচার্জটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ট্যাপ করে ধরে রাখছি। তো দেখুন মোবাইল রিচার্জটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখছেন যে এখানে আমার ফোনে যে নগদ অ্যাকাউন্ট নাম্বারটি বা নগদ সিমটি ছিল সেটি কিন্তু ফোন থেকে আমি বের করে নিয়েছি অলরেডি। তারপরেও কিন্তু অ্যাপটি কাজ করছে। তো চাইলে আপনারা এভাবে খুব সহজেই কিন্তু
সিম কার্ড ছাড়াই নগদ অ্যাপস ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।